কদরের রাতে স্বামী স্ত্রী একটি কাজ করলে সারা বছর অভাব অনটন লেগেই থাকবে, সংসারে অশান্তি একেবারে লেগেই থাকবে, সংসারে মানুষগুলো তিলে তিলে একেবারে শেষ হয়ে যাবে। যদি কদরের রাতে স্বামী স্ত্রী একটি কাজ যদি করে, প্রিয় ভাই বোনেরা, সেই কাজটি করা থেকে আপনি বিরত থাকবেন, তাহলে আপনার সংসারের মধ্যে শান্তি আসবে, রহমত আসবে, বরকত আসবে, অভাব অনটন দূর হয়ে যাবে, রহমত এবং বরকতে আপনার সংসারটা ভরপুর হয়ে যাবে, সন্তান বাধ্যগত হয়ে যাবে, স্বামী বাধ্যগত হবে, স্ত্রী বাধ্যগত হবে, আর কোনো মনোমালিন্য আপনার সংসারে থাকবে না, সংসারে অশান্তি থাকবে না, সকলে মিলেমিশে বসবাস করতে পারবেন শান্তিতে। যদি কদরের রাতে একটি কাজ আপনি না করেন, একটি কাজ বাদ দিয়ে যত ধরনের ইবাদত বন্দিগি রয়েছে সেই ইবাদত বন্দিগিতে আপনি সময় কাটাবেন। তার কারণ এই কদরের রাত হলো হাজার মাসের চেয়ে উত্তম। এই রাত্রি একটি রাত যদি আপনি পেয়ে যান, তাহলে হাজার মাস ইবাদত করলে যে সব আপনি পাবেন, সেই সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য রমজানের শেষ দশকে একটি রাত আপনি ঘুমাবেন না, আপনি ইবাদত বন্দিগিতে কাটাবেন, সারা রাত জাগ্রত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দিগিতে কাটাবেন। তাহলে আপনি এই লাইলাতুল কদর পেয়ে যেতে পারেন, যে একটি রাত ইবাদত করতে পারলেই হাজার মাসের চেয়েও বেশি ফজিলত আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য আপনি পারেন এই রাতটি পাওয়ার জন্য ইতিকাফ করতে, অন্যথায় প্রত্যেক রাতে আপনি ইবাদত করবেন জাগ্রত হয়ে, অন্যথায় প্রত্যেক কদরের রাত্রিগুলোতে অর্থাৎ বিজর রাত্রিগুলোতে আপনি বেশি বেশি ইবাদত করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই রাত্রি দান করবেন। তো প্রিয় ভাই বোনেরা, সেই রাত্রি যদি আপনি পেয়ে যান, আপনার কপাল তো অনেক ভালো, অনেক ভাগ্যবান, সৌভাগ্যবান আপনি হয়ে যাবেন। এই জন্য সেই রাত্রিকে আপনি শেষ দশকের মধ্যে তালাশ করবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আমার উপর রাজি এবং খুশি হয়ে যাবেন, যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। তো প্রিয় ভাই বোনেরা, স্বামী স্ত্রী এই কদরের রাতে একটি কাজ করবেন না, সেই কাজটিকে আমি বলে দিচ্ছি। তার পূর্বে বলবো, এই কদরের রাতে আপনি নামাজ আদায় করতে পারেন, তাসবিহ তাহলিল আদায় করতে পারেন, জিকির আজকার আরো যত কিছু রয়েছে সব কিছু আদায় করতে পারেন। আপনি কদরের রাতে নামাজ আদায় করতে পারেন, তাসবিহ তাহলিল আদায় করতে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে আপনি পাঠ করতে পারেন, কোরআন পাঠ করতে পারেন, জিকির করতে পারেন, বা ইস্তিগফার পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যদি পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক সম্পদের মালিক বানিয়ে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই রাতে জেগে জেগে আপনি ইবাদত বন্দেগী বেশি করবেন, অবশ্যই আপনি সব কিছু পেয়ে যাবেন। যদি শুধু ইস্তিগফার বেশি করে পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন 5টি পুরস্কারের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বরে গুনাহ মাফ করে দিব, 2 নম্বরে আমি রিজিকের ব্যবস্থা করে দিব, 3 নম্বরে আমি বৃষ্টি দান করব, যদি অনাবৃষ্টি হয় বৃষ্টি দান করব, 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করবেন, 5 নম্বর আপনার চাহিদা অনুযায়ী, আমার চাহিদা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দান করবেন, যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই রাতে বেশি বেশি আপনি ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এভাবে যদি আপনি বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন, যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। কদরের রাতে স্বামী স্ত্রীর যে একটি কাজ ভুলেও করবেন না, সেটি হলো আপনি ঘুমিয়ে কাটাবেন না। স্বামী স্ত্রী যদি ঘুমিয়ে কাটান এই কদরের রাতে, তাহলে সারা বছর অভাব অনটন লেগেই থাকবে, সংসারে অশান্তি অশান্তি, সন্তান কথা শুনবে না, রহমত চলে যাবে, বরকত চলে যাবে, কোনো ধরনের রহমত বরকত আপনি পাবেন না। এত দামি এবং গুরুত্বপূর্ণ রাতে যদি আপনি ঘুমিয়ে ঘুমিয়ে কাটান, এই জন্য এই রাতগুলোয় ঘুমিয়ে কাটাবেন না, ইবাদত বন্দেগীতে কাটাবেন। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে, সার্থক হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনের, একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবে, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।